আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব 68-69 পৃষ্ঠার অনুসরণী 3.2-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। ঘ নম্বরে ছিল সংখ্যা রেখার সাহায্যে -5 ও -3 যোগ করো, অর্থাৎ -5 + -3। তার মানে প্রথমে আমার 5 ঘর যাব বাম দিকে, তারপর আরও 3 ঘর যাব বাম দিকে, তার মানে বাম দিকে মোট -8 ঘর গিয়েছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সারটা কত হবে এখানে? -8। তাহলে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথম 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই, তারপর -5 বিন্দু বাম দিকে আরও 3 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -5 ও -3 যোগফল কত হবে? -5 + -3 সমান কত? -8। উপরে আলোচনা থেকে আমরা দেখতে পাই যে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়। আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে ছোট হয়। এখন দুটি পূর্ণ সংখ্যা 3 এবং -3 এর যোগফল নির্ণয় করি। প্রথমে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। এই যে 3 ধাপে +3তে গেলাম, ঠিক আছে। তারপর +3 বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করি, বাম দিকে 3 ধাপ আসলাম। তাহলে আমরা কোন বিন্দুতে পৌঁছলাম? চিত্র থেকে দেখতে পাই 3 + -3 = 0, অর্থাৎ আমরা 0 বিন্দুতে পৌঁছলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে আসলাম। সুতরাং দুটি পূর্ণ সংখ্যা 3 এবং -3 যোগ করলে আমরা পাই কত? 0। অর্থাৎ এটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল সবসময় শূন্যই হবে। ধরো তুমি +6 এর সাথে যদি -6 যোগ করো, কত হবে? অবশ্যই 0 হবে। তো এক্ষেত্রে -3কে +3 এর যোগাত্মক বিপরীত এবং +3কে -3 এর যোগাত্মক বিপরীত বলা হয়, ঠিক আছে। এই পর্যায়ে দুটো কাজ আছে, কাজের সমাধানটা করব আমরা। প্রথমে হচ্ছে প্রশ্নগুলো দেখে নিই। কয়েকটি ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও। আর তারপর এটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফলগুলো নির্ণয় করো, -2 + 6, -6 + 2। তো এই ধরনের আরও দুটি প্রশ্ন তৈরি করো এবং নিজে নিজে সংখ্যা রেখা ব্যবহার করে সমাধান করো। তো আসলে আমরা কাজ দুটো সমাধান করি। কাজ 1, কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও। তাহলে উদাহরণস্বরূপ নিচের সংখ্যাগুলো নেওয়া হলো। +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত হবে? -5। -3 এর যোগাত্মক বিপরীত কত হবে? +3। +2 এর যোগাত্মক বিপরীত কত হবে? -2। -6 এর যোগাত্মক বিপরীত কত হবে? +6। সংখ্যা রেখায় প্রদর্শন। একটি সরল রেখায় 0 এর ডান দিকে ধনাত্মক সংখ্যা ও বাম দিকে ঋণাত্মক সংখ্যা বসাতে হবে। প্রতিটি সংখ্যা বিপরীত সংখ্যা হবে 0 থেকে সমান দূরত্বে কিন্তু বিপরীত পাশে, যেমন +5 ও -5 সমান দূরত্বে কিন্তু বিপরীত দিকে। ধরো এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখাটা, ঠিক আছে। এই যে এটার উপর আমি আবার দাগ দিয়ে দেখাচ্ছি, এটা আমাদের সংখ্যা রেখা। তাহলে আমরা হচ্ছে এটাকে যদি 0 দেই, ডান দিকে আমরা নেব কত? 1 2 3 4 5 6 পর্যন্ত নিলাম। তাহলে বাম দিকে নেব কত? এখানে -1 -2 -3 -4 -5 আর হচ্ছে কত? -6। তাহলে এখানে দেখো আমাদের কত কত ছিল? 5 3 2 আর হচ্ছে -6, ঠিক আছে। তাহলে দেখো ডান দিকে 5 ঘর। তাহলে প্রথমে কী ছিল? এখানে +5, তারপর হচ্ছে -5। প্রথমে ডান দিকে 5 ঘর যদি যাই, গেলাম, তো বাম দিকে আবার 5 ঘর আসবো, -5, মানে এই 0তে কিন্তু চলে আসলাম, তাই না? আবার যদি 2 নম্বরটা যদি করি, -3 + 3, প্রথমে বাম দিকে গেলাম 3 ঘর, তারপর হচ্ছে আবার ডান দিকে 3 ঘর আসবো, ওই 0তে কিন্তু চলে আসলাম। তারপর যদি আরেকটা করতে চাই, কত আছে? +2 আর -2। তাহলে আমরা কী পাচ্ছি? ডান দিকে প্রথমে 2 ঘর গেলাম, তারপর আবার আমি 2 ঘর চলে আসলাম, ওই 0তে চলে আসলাম। আর এটা আছে কত? -6 + 6। তাহলে বামে আমরা 6 ঘর গেলাম, তারপর আবার ডানে 6 ঘর গেলাম, ওই 0তে চলে আসলাম, ঠিক আছে। এবার আসো কাজ 2 দেখি। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক নাম্বার আছে -2 + 6। তাহলে -2 থেকে শুরু করে ডানে 6 ধাপ অগ্রসর হব, তার মানে কত? +4। তো সংখ্যা রেখা যদি আমরা দেখাতে চাই, এখানে ধরো এটা হচ্ছে আমাদের -2, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 0 1 2 3 4। তাহলে বাম দিকে গেলাম 2 ঘর, ডানে যাবো এখন আবার 6 ঘর। তাহলে অ্যান্সার আসলো কততে? 4-এ। তার মানে অ্যান্সার কত? +4। খ নাম্বার দেখো -6 + 2। তাহলে -6 থেকে শুরু করে ডানে 2 ধাপ অতিক্রম করবো, তাহলে কত হবে? -4। নিচে আরও দুটি প্রশ্ন তৈরি করা হলো। -3 + 5, তার মানে হচ্ছে -3 থেকে শুরু করে ডানে 5 ধাপ যাব, তার মানে +2। -5 + 1,
-5 থেকে শুরু করে ডানে এক ঘর যাবো, তার মানে -4। তো এগুলো সংখ্যা রেখে দেখানো হয়েছে, খেয়াল করো। এই যে -6 আর +2 যখন যোগ করবো, বামে 6 ঘর এসেছি, তারপর হচ্ছে 2 ঘর গিয়েছি, তার মানে অ্যান্সার কত? -4, এই যেখানে। তারপর -2 গিয়ে হচ্ছে +6 গিয়েছি, তার মানে কত? বামে 2 ঘর এসেছিলাম, তারপর 6 ঘর গিয়েছি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 4। -3 বামে 3 ঘর এসেছি, তারপর ডানে 5 ঘর গিয়েছি, অ্যান্সার কত? 2। -5 + 1 বামে 5 ঘর এসেছি, ডানে 1 ঘর গিয়েছি, অ্যান্সার কত? -4। ঠিক আছে, এভাবে করে 4টা সংখ্যা রেখে একসাথে দেখিয়ে দিলাম 4 কালার দিয়ে। নীল রঙে -2 + 6 মানে 4, সবুজ রঙে -6 + 2 মানে -4, লাল রঙে -3 + 5 মানে 2, আর বেগুনি রঙে -5 + 1 মানে হচ্ছে -4। উদাহরণ 1, যোগফল নির্ণয় করো। -9 + +4 + -6। প্রদত্ত রাশিমালার ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই -9 + +4 + -6। তাহলে কী লেখা যায়? -9 প্লাস এই -6টা আগে লিখলাম, -6 বাকি থেকে কত? +4। তাহলে -9 আর +-6 দুইটা মাইনাস একসাথে যোগ করলে কত হচ্ছে? -15। বাকি থাকছে কত? +4। তাহলে -15 প্লাসে প্লাসে কী হয়? প্লাসই হবে। তাহলে -15-র সাথে যদি 4 যোগ করি কত হচ্ছে? বাম দিকে যদি -15 ঘর আসি, ডান দিকে আবার 4 ঘর যাবো, ঠিক আছে? তার মানে কত? 14, 13, 12, 11। তাহলে অ্যান্সার হচ্ছে কত? -11। উদাহরণ 2, +30 + -23 + -63 + 55 এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশিমালা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। ধনাত্মকগুলোর সাথে লিখলাম +30 + 55, ঋণাত্মক দুটার সাথে লিখলাম -23 -63। তো এই দুটো যোগ করলে পাচ্ছি +85, এই দুটো যোগ করলে পাচ্ছি -86। তাহলে 85 থেকে 86 বিয়োগ করলে কত হবে? -1। উদাহরণ 3, -10, 92, 84 এবং -15 সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। তো সবগুলো মাঝখানে যোগ দিয়ে দিলাম, মাইনাসগুলো একসাথে লিখি, -10 + -15, প্লাসগুলো একসাথে লিখি 92 + 84। তো এই দুটো যোগ করলে পাচ্ছি -25, এই দুটো যোগ করলে পাচ্ছি 176। তার মানে 176 - 25, 176 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 151। এটাই হচ্ছে অ্যান্সার। 69 পৃষ্ঠা এখানে কাজ আছে। 1 নম্বরে সংখ্যা রেখে ব্যবহার না করে নিচে যোগফলগুলো নির্ণয় করো। এ ধরনের আরও 5টি প্রশ্ন তৈরি করো, নিজে নিজে সংখ্যা রেখে ব্যবহার না করে সমাধান করো। তো আসো শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা এই কাজটির সমাধান করে দেবো, ঠিক আছে? দেখো ক নাম্বারে কী আছে? +7 + -11, তার মানে 7 প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। 7 থেকে 11 বিয়োগ করলে হয় 4। খ নাম্বারটা -13 + +10, তাহলে -13 প্লাসে প্লাসে প্লাস +10 -13 সাথে 10 যোগ করলে কত হবে? -3। গ নাম্বারটা -7 + +9, তাহলে -7 এই প্লাসে প্লাসে +9 মাইনাস সাথে সাথে +9 যোগ করলে কত হবে? +2। ঘ +10 + -5, তার মানে 10 প্লাসে মাইনাসে মাইনাস 10 - 5, অর্থাৎ অ্যান্সার হচ্ছে +5। নিচে আরও 5টি প্রশ্ন তৈরি এবং তাদের সমাধান দেওয়া হলো। -8 + +3, তার মানে -8 প্লাসে প্লাসে +3 -8 এর সাথে 3 যোগ করলে হবে কত? -5। চ নাম্বার +6 + -9, তার মানে 6 প্লাসে মাইনাসে মাইনাস 6 - 9, 6 থেকে 9 বিয়োগ করলে হবে -3। ছ -4 + -7, তাহলে -4 প্লাসে মাইনাসে মাইনাস -7 -4 আর -7 যোগ করলে কত হচ্ছে? -11। জ +12 + -15, 12 প্লাসে মাইনাসে মাইনাস 12 - 15, তার মানে কত? -3। ঝ -10 + +10, অর্থাৎ -10 প্লাসে প্লাসে +10, দুইটা যোগাত্মক বিপরীত, তাহলে -10 আর +10 যোগ করলে কত হচ্ছে? 0। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 69 পৃষ্ঠা অনুসরণী 3.2 এর সমাধানগুলো করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায়ের অনুসরণী 3.2 এর 68 এবং 69 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।